ফ্রান্সে বাংলাদেশি অভিবাসীদের সেবার লক্ষ্যে রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্র গার্দিনোরদের 123 রুই লাফায়েতে শুভ উদ্বোধন হলো ভিটি প্যারিস নর্থ নামে একটি প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠান অভিবাসী বাংলাদেশিদের নানাবিধ প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হুসাইন, কমিউনিটি নেতা হাবিবুর রহমান খান, এস্তা কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি আবুল খায়ের লস্কর, ফুলকলির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মোহাম্মদ জাকির হুসাইন, দিদারুল ইসলাম শোভন, বিমা উদ্যোক্তা ডক্টর আব্দুল আজিজ, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম আহমেদ এবং বিএনপি নেতা আব্দুর রহিম মিয়া। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় এই প্রতিষ্ঠানের শুভকামনা করার পাশাপাশি কমিউনিটির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান। আমরা আজকে সার্ভিস কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রান্সে অবস্থানরত সকল বাংলাদেশি যারা বিভিন্ন ধরনের অফিসিয়াল সমস্যা ফেস করে তাদেরকেও উকিলের সহায়তা দেওয়া, যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে কন্টাবিলিটি সহযোগিতা করা, পাশাপাশি যারা এখানে নতুন আসছে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা এবং তাদেরকে কাজের ব্যাপারে সহায়তা করা। Nous, on est Service Care, donc on vous présente notre entreprise, on va prendre soin des clients, pardon. Donc pourquoi? Parce qu'on va donner notre temps, on va essayer de résoudre votre problème de A à Z, donc tout ce qui est aide administrative. ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ক্রমবর্ধমান, ধারণা করা হয় ইতিমধ্যে লক্ষাধিক বাংলাদেশি ফ্রান্সে বসবাস করছেন এবং এটা খুবই আনন্দের বিষয়। বাংলাদেশি কমিউনিটির লোকজন ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাচ্ছেন। আগে শুধু ছোট ব্যবসা ছিল, এখন মাশাআল্লাহ বড় ব্যবসায় বাংলাদেশিরা পদার্পণ করছেন এবং সফল হচ্ছেন। এর ফলে বাংলাদেশি কমিউনিটির প্রচুর লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যে। এটা খুবই সুখের বিষয়। ফ্রান্সের সাম্প্রতিক আমরা দেখছি যে এখানে উত্তরোত্তর অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং তার ধারাবাহিকতা আজকে নতুন একটা প্রতিষ্ঠান আমরা আসলাম। এখানে আমাদের বন্ধু জাকির ভাই প্রতিষ্ঠানটা করেছে। আমরা এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা করছি। আগামী দিনে করে প্রতিষ্ঠান এদেশের যারা বাংলাদেশ কমিটি আছেন তারা যেন এখান থেকে উপকার পায় এবং সেবা পায়, এই কামনা করছি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাকির হোসেন জানান, প্রশাসনিক, অনলাইন, অফলাইন, ভাষা শিক্ষা সহ অভিবাসীদের কার্যকরী সকল সেবাই দেয়া হবে এই প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানটি অভিবাসী ও নতুন আগতদের জন্য এক ছাতার নিচে বহু সুবিধা প্রদান করছে, যা ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।